প্রিয় ভিউয়ার্স যারা দেখছেন এবং আমার এই কথাগুলো শুনছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আলোচনার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তার শিরোনাম হিসাবে আমি নির্ধারণ করেছি যে শিশুরা কিভাবে রাগ বা উত্তেজনা শিখে, অর্থাৎ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার কীভাবে তারা শিখে সে বিষয়ে মনোবিজ্ঞানীরা কি বলছে সে বিষয়ে কিছু কথা বলতে চাই। এই আলোচনা খুবই সংক্ষিপ্ত পরিসর, তারপরেও আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যাতে আমরা একটু ধারণা নিতে পারি যে শিশুরা কিভাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার শিখে। তাই আমরা শিরোনাম হিসাবে নির্ধারণ করেছি হাউ চিলড্রেন ক্যান লার্ন অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমি মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে একজন মনোবিজ্ঞানী যার নাম আলবার্ট বান্দুরা, উনি কি বলেছেন সে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই। তাহলে ভিউয়ার্স চলুন আমরা একটু জেনে নেই বান্দুরা কি বলতে চেয়েছেন যে শিশুরা যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার শিখে কিভাবে। According to Albert Bandura, children learn through a series of experiences when it is appropriate to act aggressively, what forms of aggression are permissible, and to whom they can express aggression without disapproval or punishment. বান্দুরার মতে এই কথা থেকে আমরা যা বুঝতে পারলাম যে শিশুরা যে তারা যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারটা লার্ন করে, এটা তাদের সিরি অফ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে তারা দেখে যে এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ারগুলো কতটা গ্রহণযোগ্য এবং এটা কতটা তারা পানিশমেন্ট পায় সমাজ থেকে, সেটার উপর অনেকটা নির্ভর করে যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার শিশুরা কতটা গ্রহণ করবে। Children identify with role models and imitate behavior. অর্থাৎ শিশুরা সবসময় নিজেকে তারা যাকে অনুকরণ করে, অর্থাৎ মডেল হিসেবে যারা তাদেরকে বেছে নেন তাদের সাথে নিজেকে তুলনা করে এবং তারা যে আচরণগুলো করে শিশুরাও সেরকম আচরণ করতে চেষ্টা করে, অর্থাৎ তারা তাদের মডেলের সেই আচরণগুলো তারা ইমিটেট করে। দ্য রোল মডেলস ক্যান বি পিয়ার্স, তারা তাদের রোল মডেল হিসাবে যাদেরকে বেছে নিতে পারে তাদের মধ্যে তাদের পিয়ার্স সমবয়সী। দ্য রোল মডেলস ক্যান বি প্যারেন্টস, পিতামাতা হতে পারে। দ্য রোল মডেলস ক্যান বি অলসো আদার অ্যাডাল্টস, অর্থাৎ অন্য যে কোনো পরিণত বয়সের মানুষ বা বড় যে কেউ, তারা তাদের জীবনে শিশুদের জীবনে মডেল হিসেবে তাদের কাছে ধরা পড়তে পারে বা তারা মডেল হিসেবে বেছে নিতে পারে। তাছাড়া এখানে যা বলতে চেয়েছেন যে শিশুদের যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার শেখার ক্ষেত্রে পুশিং অ্যাগ্রেশন উইথ অ্যাগ্রেশন is providing model behavior
for the child to imitate. অর্থাৎ এই যে কেউ রাগ করলে বা উত্তেজনাকর আচরণ করলে আমরা যদি ওরকম আচরণই তাদের সাথে করি, তাহলে এই বিষয়গুলো শিশুরা এরকম করেই কিন্তু তারা নিজেরাও ইমিটেট করতে শেখে। অর্থাৎ এই বক্তব্য থেকে আমরা যেটা বুঝতে পারি তা হলো যে শিশুরা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার কীভাবে বড়রা মোকাবেলা করে সেটা তারা দেখে। যদি অ্যাগ্রেসিভ বড়রা কিংবা যাদেরকে তারা মডেল হিসাবে বেছে নেয়, তারা যদি কোনো কেউ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করলে তার সাথে যদি অনুরূপ আচরণ করে, শিশুরা কিন্তু ওরকম করে তারা ইমিটেট করে বা অনুকরণ করে। এখানে একটা গবেষণার কথা বলা হয়েছে। In one classic study by Bandura, Ross and Ross, a group of nursery school children watched a film of a woman hitting a Bobo doll, while another group of children watched a model play with Tinker toys. অর্থাৎ এখানে একটা গবেষণা করেছেন বান্দুরা, রস এবং রস, যে তারা প্রি স্কুলের একদল শিশুদেরকে তারা একটা ছবি দেখান, যে ছবিতে তারা দেখাচ্ছে যে একজন মহিলা বোবো ডল অর্থাৎ এই পুতুলগুলোকে সে আঘাত করছে, এবং অন্য একটি গ্রুপকে দেখাচ্ছে যে তার মডেল সে ওই পুতুলগুলো বা টিঙ্কার টয়েসদের সাথে সে খেলা করছে। এই দৃশ্য বা এই ফিল্মটা দেখানোর পরে তারা যা করেছে তা হলো, আফটার ওয়াচিং দ্য মডেলস, দ্য চিলড্রেন ওয়ার লেফট অ্যালোন উইথ এ নাম্বার অফ টয়েস ইনক্লুডিং এ বোবো ডল অ্যান্ড টিঙ্কার টয়েস অ্যান্ড ওয়ার অবজার্ভড। অর্থাৎ এই শিশুদেরকে, এই যে দুই দল শিশুকে তাদের এই পুতুল দেওয়া হয়েছে যেখানে বোবো ডলসও আছে এবং টিঙ্কার টয়েসও আছে একসাথে মেলানো, এবং এই দুই দল শিশুরা কী ধরনের আচরণ করে সেটা অবজার্ভ করা হয়েছিল। এবং এই অবজারভেশন থেকে যা দেখা যায় তা হলো, দ্য চিলড্রেন হু হ্যাড ওয়াচড দ্য অ্যাগ্রেসিভ বিহেভিয়ার অন ফিল্ম অ্যাক্ট মোর অ্যাগ্রেসিভলি উইথ দ্য বোবো ডল ইন দ্য ল্যাবরেটরি সিচুয়েশন দেন ডিড দ্য আদার চিলড্রেন। অর্থাৎ যেসব শিশুরা ওই যে গবেষণাগারে দেখেছে যে ওই বোবো ডলের সাথে যে আচরণ করেছে অর্থাৎ তাকে হিট করেছে, এটা যে সমস্ত শিশুরা দেখেছে তাদেরকে যখন এই ধরনের পুতুল দেওয়া হয়, তাহলে তারা ওই বোবো ডলের সাথে ওই মহিলা যেরকম আচরণ করেছে ঠিক একই রকম আচরণ তারা করে থাকে অন্যান্য শিশুদের তুলনায়। দে ইভেন মেড দ্য সেম অ্যাগ্রেসিভ কমেন্টস দ্য অ্যাডাল্ট হ্যাড। অর্থাৎ ওই আঘাতের সময় মহিলা ওই পুতুলগুলোর সাথে যেভাবে কথা বলতেন, ঠিক অনুরূপভাবে ওই শিশুগুলো ওই রকম করে তাদের সাথে, এই পুতুলের সাথে তারও এই ধরনের অ্যাগ্রেসিভ কমেন্টস তারা করে। Whether or not aggressive acts will be imitated by the observer also depends on whether the aggressive model was rewarded or punished. এখান থেকে যে কথাটা বলা হচ্ছে তা হলো, যারা দেখেন যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারটা যদি সামাজিকভাবে বা পারিবারিকভাবে
এটা যদি গ্রহণীয় হয় অর্থাৎ স্বীকৃতি পায় বা পুরস্কৃত হয়, তাহলে তারা যেরকম আচরণ করে, কিংবা এটা যদি পানিশমেন্ট হয় তাইলে তারা কীরকম আচরণ করে, এই জায়গাটা এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ যে সমস্ত আচরণগুলো অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বা মডেল, অ্যাগ্রেসিভ মডেল ওয়াজ রিওয়ার্ডেড, যারা পুরস্কৃত হয়েছে এবং যারা পানিশমেন্ট হয়েছে, যে তারা ইমিটেট করে, কোনটা ইমিটেট করে এটা জানার জন্য। দ্য চিলড্রেন হু শো দ্য অ্যাগ্রেসিভ মডেল রিওয়ার্ডেড ফর অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। অর্থাৎ এই শিশুরা যখন দেখতে পেল যে এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের জন্য তারা পুরস্কৃত হচ্ছে, তারাও exhibited more aggression on subsequent observation than the children who either saw the model punished or saw no model. অর্থাৎ যারা এই পুরস্কৃত হতে দেখে নাই কিংবা তারা শাস্তি দেখেছে এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের জন্য, তাদের তুলনায় যে সমস্ত শিশুরা এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের জন্য তাদের মডেলকে পুরস্কৃত হতে দেখেছে, তারা তাদের মডেলের মতোই তারা আচরণ করে, এটা তারা এখানে দেখতে পায়। এটার ব্যাখ্যা হিসেবে তারা যা বলতে চেয়েছে, দ্য এক্সপ্লেনেশন বিহাইন্ড, তার পিছনের যে ব্যাখ্যা, দিস রেজাল্ট ইজ দ্যাট দ্য কনসিকোয়েন্সেস অফ দ্য মডেলস বিহেভিয়ার মে হ্যাভ সার্ভড অ্যাজ এ কিউজ টু দ্য kind of behavior that is permissible in a given social context. অর্থাৎ সামাজিক প্রেক্ষাপটে বা সামাজিক অবস্থানে এই আচরণগুলো, এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ারগুলো কি পুরস্কৃত, তারা কি এটা কি মানে এই সমাজের জন্য কি স্বীকৃতপ্রাপ্ত, না এটা তাদেরকে এই জায়গাটায় তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়, সেটার উপর কিন্তু নির্ভর করে যে শিশুরা কোন ধরনের আচরণ করবে। যদি অ্যাগ্রেসিভ বিহেভিয়ার তারা দেখে যে হ্যাঁ এটা পুরস্কৃত হচ্ছে, তাহলে এটা এক ধরনের একটা সংকেত হিসাবে তাদেরকে সেই জায়গাটায় উৎসাহিত করে বা সেই জায়গাটায় তাদেরকে সেইভাবেই তারা বিষয়টাকে গ্রহণ করে এবং এই আচরণটাকে তারা সেরকম করে তারা তাদের মডেলের মতোই করার চেষ্টা করে। এটাই এই ব্যাখ্যাটা তারা বলতে চাচ্ছেন। তার মানে এখান থেকে যে কথাটা বেরিয়ে আসছে, তাহলে আমরা আমাদের সমাজে আমাদের শিশুদের সামনে আমরা কী ধরনের আচরণ করব, অর্থাৎ কোন আচরণটা সামাজিকভাবে পুরস্কৃত হবে এবং কোন আচরণটা সামাজিকভাবে শাস্তিযোগ্য, সে বিষয়গুলোর শিশুরা দেখে এবং দেখে তারা কোন ধরনের আচরণ করতে হবে সেগুলো তারা শিখে থাকে তাদের মডেল বা তারা যাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের কাছ থেকে। Children who know how to verbalize their frustration, অন্য একটা জায়গায় বলতে চাচ্ছে যে সমস্ত শিশুরা তারা তাদের ফ্রাস্ট্রেশনগুলো অর্থাৎ হতাশাগুলো বলতে পারে, প্রকাশ করতে পারে, as opposed to children who do not, are less likely to imitate aggressive behavior. অর্থাৎ যে সমস্ত শিশুরা তারা তাদের ফ্রাস্ট্রেশনগুলো, হতাশাগুলো, খারাপ লাগাগুলো এগুলো তারা বলে ফেলতে পারে, তাদের তুলনায় যারা বলতে পারে না, দেখা গেছে তারা তাদের এই জায়গায় তারা বেশি অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ইমিটেট করে। অর্থাৎ হু ডু নট, যারা করে না তাদের সে লেস লাগলে ইমিটেট অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, অর্থাৎ তারা কম অ্যাগ্রেসিভ বিহেভিয়ার তারা ইমিটেট করে যে সমস্ত শিশুরা তারা তাদের ফ্রাস্ট্রেশনটা প্রকাশ করে ফেলতে পারে বা বলে ফেলতে পারে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি শিশুরা যদি কখনো রাগ করে কিংবা তারা তাদের ফ্রাস্ট্রেশন, হতাশা প্রকাশ করতে চায়, তাহলে আমাদের
সেই সুযোগটা করে দিতে হবে, তারা যেন তাদের ফ্রাস্ট্রেশনটা প্রকাশ করে ফেলতে পারে। তাইলে তারা পরবর্তী সময় তারা এটাকে অন্যভাবে, অর্থাৎ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার হিসেবে তারা এটাকে ওই রকম করে আর তারা করবে না। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আরেকটা স্টাডি এখানে তারা বলতে চাচ্ছে, ওয়ান স্টাডি compared children from families whose parents discouraged them from being mean to other kinds and doing bad things people do on television with children whose parents did not communicate such sanction. অর্থাৎ এই যে টেলিভিশনে বিভিন্ন ধরনের কিছু বিষয় আছে যেগুলো হয়তো বা তারা যারা বয়োজ্যেষ্ঠ আমরা যারা মনে করি তাদের শিশুদের এগুলো দেখা ঠিক না, এগুলো তাদের জন্য সঠিক না, এই সমস্ত বিষয়গুলো যে সমস্ত অভিভাবক বাবা মা তাদের বাচ্চাদেরকে নিষেধ করে এগুলো দেখার জন্য এবং ডিসকারেজ করে, তার চেয়ে যে সমস্ত প্যারেন্টস তাদের সন্তানদেরকে এই জায়গাটায় তারা কিছুই বলে না, অর্থাৎ নিষেধ করে না, এই স্টাডিটা করে তারা দেখতে চেয়েছে যে এটা আসলে কী ফলাফল হয়। এখান থেকে তারা যা দেখতে পেয়েছে তা হলো, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট ইন দ্য ফ্যামিলিজ হোয়ার চিলড্রেন ওয়ার ডিসকারেজড ফ্রম অ্যাগ্রেসিভ বিহেভিয়ার they saw on television, there was little correlation between viewing violence and consequent aggressive behaviors. অর্থাৎ এই যে সমস্ত পরিবারের শিশুরা তারা টেলিভিশনের ওই অ্যাগ্রেসিভ বিহেভিয়ারগুলো না দেখার জন্য অভিভাবকরা যে ডিসকারেজ করেছে, তাদের পরবর্তী সময় তাদের এই ধরনের আচরণের ক্ষেত্রে দেখা যায় যে তাদের কোরিলেশনের জায়গাটায় মানে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের জায়গাটা অনেক কম। অর্থাৎ এই আলোচনা থেকে আমরা যেটুকু বুঝতে পারলাম তা হলো, শিশুরা অ্যাগ্রেসিভ বিহেভিয়ারটা তারা লার্ন করে, অর্থাৎ অ্যাকোয়ার করে, তারা এটা শিখে। তারা তাদের যারা তাদেরকে মডেল হিসেবে বা যারা তাদেরকে অনুকরণ করে বা তারা বয়োজ্যেষ্ঠ তাদের কাছ থেকে তারা শিখে, দেখে যে তারা বড়রা যদি এ ধরনের অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে যদি তারা পুরস্কৃত হয়, তাহলে শিশুরাও মনে করে যে হ্যাঁ এই ধরনের আচরণ করা যায় এবং এখানে এই ধরনের আচরণ করলে পুরস্কার পাওয়া যায়, এবং তারা তখন সেই ধরনের এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ারটাও তারা পড়ে থাকে। এটি এখানে তারা বলতে চাচ্ছে। আর আমরা যদি শিশুদেরকে এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ার যাতে না করে এবং অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ক্ষেত্রে যখন আমরা তাদেরকে ডিসকারেজ করব, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে পরবর্তীতে ওই শিশুরা তারা অ্যাগ্রেসিভ বিহেভিয়ারটা না করার দিকে তাদের খেয়াল থাকবে এবং তারা কম অ্যাগ্রেসিভ বিহেভিয়ার তারা করে থাকে। Whereas in families where children were not discouraged or encouraged to behave otherwise, the correlation was high. অর্থাৎ যে সমস্ত পরিবারে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারকে ডিসকারেজ করা হচ্ছে, তাদের তুলনায় যে সমস্ত পরিবারের শিশুদেরকে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করার জন্য ডিসকারেজ করা হয় নাই, তাদের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করার কোরিলেশনটা অনেক হাই, অর্থাৎ সম্পর্কে যায়। অর্থাৎ তারা ওই যারা ডিসকারেজড হয়েছে ফ্যামিলি থেকে প্যারেন্টসদের দ্বারা, তাদের তুলনায় যে সমস্ত শিশুরা তাদের অভিভাবক দ্বারা বা প্যারেন্টস দ্বারা ডিসকারেজড কম হয়েছে বা হয় নাই, তাদের এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের পরিমাণটা বেশি লক্ষ্য করা যায় তাদের মধ্যে। দাস এইভাবে আমরা যা বলতে পারি, if parents want to discourage aggressive behavior in their children, they must not model it. অর্থাৎ বাবা মা যদি শিশুদেরকে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার না করার জায়গাটায় যদি তারা শেখায় কিংবা তারা যদি অ্যাগ্রেসিভ বিহেভিয়ারটাকে ডিসকারেজ করে, তাহলে এই সমস্ত শিশুরা কিন্তু এই ধরনের আক্রমণাত্মক আচরণ বা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার তারা কম করে বা এটাকে তারা অনুকরণ করে না।
দে অলসো মাস্ট নো রিওয়ার্ড ইট। এবং যে ওই যে পরিবারের ওই বাবা মা এই ক্ষেত্রে যারা যে সমস্ত শিশুরা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে তাদেরকে পুরস্কারও দেয় না। এতে যা দেখা যায়, দে মাস্ট টিচ অল্টারনেটিভ অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার্স। এক্ষেত্রে যে যা করে এই সমস্ত বাবা মা প্যারেন্টসরা শিশুদেরকে ওই বিকল্প আচরণগুলো, অর্থাৎ যেগুলো গ্রহণীয়, অর্থাৎ এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের জায়গায় কী ধরনের আচরণ করা যায় যেগুলো অ্যাকসেপ্টেবল, এই ধরনের আচরণগুলো তারা তাদের সন্তানদেরকে শেখায় এবং সেগুলো করার জন্য তারা তাদেরকে উৎসাহিত করে, এনকারেজ করে। যেমন সাসেস টকিং অ্যাবাউট ওয়ান্স ফিলিংস, অর্থাৎ তাদের এই জায়গাটায় তারা তাদের অনুভূতিগুলো প্রকাশ করার একটা সুযোগ করে দেয়, বা ওই বিষয়গুলো নিয়ে তারা কথা বলে যে শিশু তাদের কি অনুভূতি, তাদের কষ্ট, খারাপ লাগা, ভালো লাগা, সমস্ত কিছু নিয়ে যে সমস্ত পরিবারের বাবা মা তাদের সন্তানদের অনুভূতির বিষয়গুলো প্রতি মনোযোগী হয় এবং তাদেরকে বলার সুযোগ দেয়, তাহলে ওই সমস্ত শিশুদের ক্ষেত্রে দেখা যায় অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করার প্রবণতাটা অনেকটা কমে যায়। এটুকুই এই আলোচনায় বেরিয়ে আসলো। অর্থাৎ এই আজকের এই আলোচনা থেকে মূল যে কথাটা আমরা বলতে পারি তা হলো, শিশুরা যে আক্রমণাত্মক আচরণ করা, এই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা থেকে আমরা যতটুকু বোঝার চেষ্টা করছি তা হলো, আমরা যারা বয়োজ্যেষ্ঠ, আমরা শিশুদের সামনে নিজেদেরকে কীভাবে উপস্থাপন করব। অর্থাৎ আমরা যদি পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবেও যদি বিষয়টা আমরা একটু বিবেচনা করি, যে আমরা যারা বয়োজ্যেষ্ঠ, আমরা আমাদের সমাজের শিশুদের কোন ধরনের তাদের আচরণ শেখা, কিংবা তারা তাদের আমাদেরকে তারা কিভাবে দেখে বড় হবে, এই বিষয়টির প্রতি আমাদের মনোযোগ দিতে হবে। যেহেতু শিশুরা আমাদেরকে অনুকরণ করে, অনুশীলন করে, আমাদের মধ্য থেকে কাউকে তারা তাদের মডেল হিসাবে বেছে নেয় এবং তাদের মধ্যেই তারা আচরণ করতে শিখে। তাই বাবা মা হিসাবে, সমাজে যারা দিক নির্দেশনাকারী, রাষ্ট্রে যারা অভিভাবক, কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন, সমাজের সর্বস্তরে, রাষ্ট্রের সমস্ত জায়গায় যারা আমাদের এই শিশু কিশোরদের সামনে আমরা যারা উপস্থিত হই, আমাদের একটু ভাবতে হবে যে আমাদের কাছ থেকে শিশুরা কোন আচরণগুলো শিখবে। তাই আমাদেরকে সেভাবেই উপস্থাপন করতে হবে। আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কোন বিষয়গুলোকে আমরা পুরস্কৃত করব, কোনগুলোকে আমরা শাস্তিযোগ্য বলে আমরা নির্ধারণ করব, কোন সব আচরণকে আমরা সমাজের আদর্শ হিসেবে, মানদণ্ড হিসেবে আমরা বেছে নেব, সেগুলো আমাদের নির্ধারণ করতে হবে এবং শিশুদেরকে ওইসব আচরণের সাথে আমাদের পরিচিত করে তুলতে হবে। তাই আমি প্রায় সময় বলার চেষ্টা করি যে শিশুরা আমাদেরকে দেখেই শিখে। সুতরাং আমাদেরকে যেন তারা অভিযুক্ত করতে না পারে তাদের কোনো ধরনের সীমাবদ্ধতার জন্য, এই বিষয়টির প্রতি আমরা খেয়াল রাখব। এটুকু আজকে আমি বললাম, কারণ আমরা তো শিশুদের মাঝে আমাদের সমস্ত চাওয়াগুলো রেখে যাই। আমাদের সন্তানরা, শিশুরা তারা পরিপূর্ণ মানুষ হিসেবে বেড়ে উঠুক, বিশ্বমানের মানুষ হিসেবে বেড়ে উঠুক, তারা তাদের ভালো মন্দের জায়গাটা, আত্মনিয়ন্ত্রণের জায়গাটা তারা ভালোভাবে আয়ত্ত করে তারা বেড়ে উঠুক, এই প্রত্যাশা করি আমি একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসাবে। পরিশেষে বলবো,
আপনারা ভালো থাকবেন, মনের যত্ন নেবেন, মানসিক স্বাস্থ্য সম্পর্কে যার যার অবস্থান থেকে আমরা সবাইকে সচেতন করার জন্য ভূমিকা রাখব। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।